সত্য উন্মোচিত, নির্দোষ প্রমাণিত ত্রিপুরা নিউজ 8 এর কর্ণধার রাজেশ ত্রিপুরা। কথাই বলে না, যত ধরনের চালাকি, প্রতারণা কিংবা পেছনে টেনে ধরে রাখার প্রয়াস করা হোক না কেন, সত্য একদিন উন্মোচিত হবেই। এছাড়াও আইনের দুর্ব্যবহার করে সাময়িক কালের জন্য সাড়া তৈরি করা যায়, কিন্তু বাস্তবিক অর্থে আইনের মতো আইন চলবেই। এই ঘটনা আরো একবার ত্রিপুরার বুকে প্রমাণিত হলো। এখানে উল্লেখ করা প্রয়োজন, বেশ কয়েক মাস আগে ত্রিপুরা রাজ্যের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া ত্রিপুরা নিউজ 8 এর কর্ণধার রাজেশ ত্রিপুরাকে পশ্চিম ত্রিপুরার পুলিশ পশ্চিম আগরতলা থানায় দায়েরকৃত এক মামলার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আটক করে। শুধু আটক করে বললে ভুল হবে, অনৈতিকভাবে রাজেশ বাবুর ব্যক্তিগত মোবাইল, কর্মক্ষেত্রের ল্যাপটপ সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে প্রমাণ করার চেষ্টা করেছিলেন রাজেশ ত্রিপুরা জমি সংক্রান্ত বিভিন্ন অনৈতিক কাজ সহ নানান প্রকারের অপরাধমূলক কাজের সাথে যুক্ত। এরপর চলল আইনি লড়াই। অবশেষে এই আইনি লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আইন জানান দিল নির্দোষ রাজেশ ত্রিপুরা। স্বাভাবিকভাবেই আজ পশ্চিম আগরতলা থানার পুলিশ সসম্মানে ত্রিপুরার নিউজ 8 এর কর্ণধার রাজেশ ত্রিপুরাকে থানায় ডেকে নিয়ে ওনার ব্যবহারের ল্যাপটপ, বেশ কয়েকটা মোবাইল ফোন সহ আরো যে সামগ্রীগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলিকে ফেরত দিয়েছেন। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিনিধিকে একান্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজেশ ত্রিপুরার বক্তব্য হচ্ছে, আইনের প্রতি ওনার আস্থা ছিল, আছে এবং থাকবে। তবে তিনি দাবি করেছেন যে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিধায়ক প্রমোদ রিয়াং এর বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করার পরিপ্রেক্ষিতেই ওনাদের অঙ্গুলি হেলনে এই কাজ করা হয়েছে। পাশাপাশি রাজেশ ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ প্রমোদ রিয়াংদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা রাখতে গিয়ে বলেছেন, ওনার কলম কিংবা ক্যামেরা সত্যের পথে চলছে এবং চলবে। ওনাকে যতই চক্রান্ত করে আটকানোর চেষ্টা করা হোক না কেন, উনি ওনার লক্ষ্যে অবিচল থাকবেন। সত্য উন্মোচিত, নির্দোষ প্রমাণিত ত্রিপুরা নিউজ 8 এর কর্ণধার রাজেশ ত্রিপুরা। কথাই বলে না, যত ধরনের চালাকি, প্রতারণা কিংবা পেছনে টেনে ধরে রাখার প্রয়াস করা হোক না কেন, সত্য একদিন উন্মোচিত হবেই। এছাড়াও আইনের দুর্ব্যবহার করে সাময়িক কালের জন্য সাড়া তৈরি করা যায়, কিন্তু বাস্তবিক অর্থে আইনের মতো আইন চলবেই। এই ঘটনা আরো একবার ত্রিপুরার বুকে প্রমাণিত হলো। এখানে উল্লেখ করা প্রয়োজন, বেশ কয়েক মাস আগে ত্রিপুরা রাজ্যের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া ত্রিপুরা নিউজ 8 এর কর্ণধার রাজেশ ত্রিপুরাকে পশ্চিম ত্রিপুরার পুলিশ পশ্চিম আগরতলা থানায় দায়েরকৃত এক মামলার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আটক করে। শুধু আটক করে বললে ভুল হবে, অনৈতিকভাবে রাজেশ বাবুর ব্যক্তিগত মোবাইল, কর্মক্ষেত্রের ল্যাপটপ সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করে প্রমাণ করার চেষ্টা করেছিলেন রাজেশ ত্রিপুরা জমি সংক্রান্ত বিভিন্ন অনৈতিক কাজ সহ নানান প্রকারের অপরাধমূলক কাজের সাথে যুক্ত। এরপর চলল আইনি লড়াই। অবশেষে এই আইনি লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আইন জানান দিল নির্দোষ রাজেশ ত্রিপুরা। স্বাভাবিকভাবেই আজ পশ্চিম আগরতলা থানার পুলিশ সসম্মানে ত্রিপুরার নিউজ 8 এর কর্ণধার রাজেশ ত্রিপুরাকে থানায় ডেকে নিয়ে ওনার ব্যবহারের ল্যাপটপ, বেশ কয়েকটা মোবাইল ফোন সহ আরো যে সামগ্রীগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলিকে ফেরত দিয়েছেন। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিনিধিকে একান্ত প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজেশ ত্রিপুরার বক্তব্য হচ্ছে, আইনের প্রতি ওনার আস্থা ছিল, আছে এবং থাকবে। তবে তিনি দাবি করেছেন যে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং বিধায়ক প্রমোদ রিয়াং এর বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করার পরিপ্রেক্ষিতেই ওনাদের অঙ্গুলি হেলনে এই কাজ করা হয়েছে।
পাশাপাশি রাজেশ ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ প্রমোদ রিয়াংদের উদ্দেশ্য স্পষ্ট বার্তা রাখতে গিয়ে বলেছেন, ওনার কলম কিংবা ক্যামেরা সত্যের পথে চলছে এবং চলবে। ওনাকে যতই চক্রান্ত করে আটকানোর চেষ্টা করা হোক না কেন, উনি ওনার লক্ষ্যে অবিচল থাকবেন।